সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখছেন ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ঝালকাঠি নলছিটি কর্মসূচি সেকেন্ডারি জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আমার সোনার বাংলায় ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই, দালালের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় জিয়াউর রহমানের বাংলায় দালালের ঠাঁই নাই, খালেদা জিয়ার বাংলায় দালালের ঠাঁই নাই, তারেক রহমানের বাংলায় দালালের ঠাঁই নাই, সাজাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সাজাদ ভাই ভয় নাই, সাজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, সাজাদ ভাই এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ আজকে উত্তপ্ত। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বাংলাদেশে অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা। হাসিনা ভারতের ইন্ধনে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। বিশেষ করে গত জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতার রক্তের হাত রঞ্জিত করে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার নিকট আত্মীয় ভারতে আশ্রয় নিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র জনতার হাত হত্যা করে তার হাতকে রঙিয়ে বাংলাদেশে যে একটি গণহত্যা চালিয়ে সারা পৃথিবী তাকে ধিক্কার জানিল, সারা পৃথিবী তাকে গ্রহণ করতে না চাইল। আমাদের তথাকথিত প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে গণহত্যাকে সমর্থন করেছে। শুধু সেই গণহত্যাকে সমর্থন করেননি, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের ইন্ধনে বাংলাদেশের জনগণকে উত্তপ্ত করার জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য বারবার ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বাংলাদেশের হাই কমিশনকে ডেকে নিয়ে তাকে অপমান করেছে। আমাদের রক্ত বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। তার ধিক্কার জানাই। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষার জন্য বাংলাদেশের অবমর জনসাধারণ 1971 সালে রক্ত দিয়েছে। জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে কোন রকমের কটূক্তি করলে আমরা পুনরায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভারতীয় আগ্রাসনকে আমরা কোনো মতে সহ্য করব না। প্রিয় নেতৃবৃন্দ, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে পুনরায় কটূক্তি করা হয়, তাহলে দেশে থাকা ভারতের দালালদেরকে আমরা আজকের মিছিল পরবর্তী সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছে। আমার সোনার বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, ছাত্রলীগের ঠাঁই নাই। যে সন্ত্রাসীরা আমাদের হাজারো ছেলে ছাত্র যুবক মহিলাদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা কোন কর্মে ক্ষমা করব না। যদি আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করার জন্য আমরা সবাই বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে প্রস্তুত আছে। সবাইকে সতর্ক করছে, সাবধান।